ফতোয়া দেওয়ার অধিকার নাই। আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে বলেছি, সুপ্রিম কোর্ট বলেছে যোগ্য আলেমরা ফতোয়া দিবে। আজকে বাংলাদেশের হাজারো যোগ্য আলেম ফতোয়া দিয়েছে, ইসলামের নির্দেশনা তোমাদের সামনে পেশ করেছে। প্রয়োজনে আলেমদেরকে ডেকে আলেমদের সঙ্গে কথা বলো, আলেমদের সঙ্গে বিতর্ক করো, আলেমদের মুখোমুখি বসো। তা না করে তোমরা ফতোয়া দিচ্ছ। হাইকোর্টের ফতোয়া দেবার এখতিয়ার নাই, সুপ্রিম কোর্ট ফতোয়া দিতে পারে না, কোন মন্ত্রী ফতোয়া দিতে পারে না, কোন নেতা ফতোয়া দিতে পারে না, বামপন্থী রামপন্থী কেউ ফতোয়া দিতে পারে না। তোমরা হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ফতোয়া দিচ্ছ। কোরআনে কারিমের আলহামদু শরীফ পড়তে পারো না, ফতোয়া দিচ্ছ। ইয়াবা খাও, দুর্নীতি করো, চুরি করো, লুচ্চামি করো, সমকামিতাকে বৈধ করবার চেষ্টা করছো। আর অন্যদিকে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, আলেমদেরকে বোকাজোকা করছো, আলেমদের গালে গালে স্লোগান দিচ্ছ। পরিষ্কার বলি, পরিষ্কার বলি, আমরা কোরআনের ব্যাখ্যা বলে দিয়েছি। তোমরা যদি না মানো তোমরা জাহান্নামের পথে যাবে। আর যদি কোরআনের উল্টা ব্যাখ্যা আমাদের উপর চাপাই দেবার চেষ্টা করো, রাব্বে কাবার কসম বদরের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো।